আসসালামু আলাইকুম। সাথী কোরিয়ান টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অনেক দিন ধরে ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, সেজন্য দুঃখিত। আমি আমার স্টুডেন্টদের পরীক্ষা চলছিল, এজন্য অনেক ব্যস্ত ছিলাম, তাই ভিডিও তৈরি করার সময় পাইনি। আমি এখন আপনাদের মাঝে একটি সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। যারা ইপিএস কর্মীরা রোস্টার হয়ে বসে আছেন, ওদের অপেক্ষায় দক্ষিণ কোরিয়ায় যাবেন ভেবে কবে ইস্যু হবে তাদের জন্য আর কি সুসংবাদ নিয়ে এসেছি। আগামী 22শে মে 2024 তারিখ থেকে ইস্যুর ডেট শুরু হতে যাচ্ছে। 22, 23, 24 ও 27, 28 এবং জুন অতিরিক্ত ইস্যু হচ্ছে 7 ও 10 জুন 2024। সেই সাথে আপনাদেরকে আরও বলতে চাই যে আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার ইস্যু হয়ে যাবে। আপনি কথায় আছে, অপেক্ষা যদি হয় আল্লাহ তাআলার হাতে, নিশ্চয় সেটা অনেক অনেক বেশি মধুর হবে এবং অনেক ভালো কিছু হবে। তাই আমরা প্রত্যেকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি, আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করুক। সবাই সেই কামনা করি। যারা এখনও বসে আছেন ঘরে, পড়াশোনা করেন না, কিন্তু স্বপ্ন দেখেন দক্ষিণ কোরিয়ায় যাবেন, বা ভাবেন যে আমার ভাইয়ের হয়েছে বা চাচার হয়েছে, ওরা পরীক্ষা দিছে, ওরা রোস্টার হয়ে বসে আছে, ওদের যাওয়া হোক তারপরে আমি যাব, বা আমার একটা বন্ধুর হয়েছে ওর যাওয়া হোক দেখি আগে, এরকম না করে আপনি পড়লে একসময় আপনারও রোস্টার হয়ে বসে থাকবেন। দেখবেন কখন আল্লাহ তাআলা কার ভাগ্যে কি পরিবর্তন আনে সেটা তো বলা যায় না, হুট করে আপনারও হয়ে যেতে পারে। তাই যে চাকরি করেন আর যাই করেন, এখন ঘরে বসেও অনলাইনে চাকরি পাশাপাশি কোচিং করা যায়। এরকম আমি অনেককেই দেখছি, যে আমার পরিচিতও অনেকে ছিল যে তাদের ফ্যামিলিতে উপার্জন করার কেউ নেই, ছোট জব করে, তারপরেও সে মানে সারাদিন কষ্টের কাজ করে, এরপরেও রাত্রে এসে অনলাইনে ক্লাস করার পরে আপনার মানে কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েও ভালো সফলতা অর্জন করেছে এবং দক্ষিণ কোরিয়ায় চলে গেছে। এরকম অনেককেই আমি দেখছি, ঠিক আছে। সেজন্য কোনো কিছু অবহেলা না করে যদি মানে আগ্রহ থাকে তাহলে চেষ্টা করতে থাকেন। ইচ্ছা থাকলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবায়নের জন্য সেই পথে পরিচালনা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। স্বপ্নের পাশাপাশি স্বপ্ন বাস্তবায়ন যাতে হয় সেজন্য পরিশ্রম করেন এবং অনলাইনে ক্লাস করেন ঘরে বসে। আর যারা এমনি বসে আছেন, ফ্রি আছেন, তারা কোচিং সেন্টারের আন্ডারে ভর্তি হয়ে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন। পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনারও একদিন হয়ে যাবে। আর রোস্টারকৃত ভাইদের কে বলবো, প্রত্যেকের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে চান, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার মঙ্গল কিছুই দিবে। কারণ আল্লাহ তাআলা যাই করুক না কেন, সবসময় আমরা এটাই জানি যে আল্লাহ যা করে নিশ্চয় মঙ্গলের জন্যই করে। সুতরাং আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর আপনাদের জন্য শুভকামনা। এই বলে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।